আজকালকার শহুরে জীবনে পান্তা ইলিশ মানেই বৈশাখের প্রথম দিন। তবে একসময় এই পান্তা ইলিশ শুধু বৈশাখকে কেন্দ্র করে খাওয়া হতো না। ইলিশের মৌসুমে বেশিরভাগ দিন সকালের নাস্তায় থাকতো পান্তা আর সাথে ইলিশ। ছোটবেলায় আমিও অনেকবার খেয়েছি। আমার মায়ের হাতে একটা স্পেশাল ইলিশের পাতলা ঝোল আছে, যেটা আমরা পান্তার সঙ্গে সকালে খেতাম। আজকে পান্তার সাথে সেই ইলিশের রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। আর সেই ইলিশটা পান্তার সাথে খেতেই বেশি মজা লাগে। সো প্রথমে আমাদেরকে একটু পান্তাটা তৈরি করে নিতে হবে। পান্তা কিভাবে তৈরি করতে হয় এটা আমি বলবো না, কারণ পান্তা মানে হচ্ছে পানি দেয়া ভাত। তবে তাই বলে গরম ভাতের মধ্যে যদি আবার পানি ঢেলে দেওয়া হয় সেটা কিন্তু পান্তা হবে না। আবার ঠান্ডা ভাত কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলেও পান্তা হবে না। পান্তা মানে ভাত পানির সাথে ভিজিয়ে ৬-৭ ঘন্টা বা সারা রাত ভিজিয়ে রাখা। আগেকার দিনে গ্রামের মানুষ রাত্রের বেঁচে যাওয়া ভাতগুলো যাতে নষ্ট না হয়ে যায়, এজন্য তাতে পানি দিয়ে রাখতো। সারা রাত পানিতে ভিজে থাকার কারণে সেই ভাত এবং পানির মধ্যে একটা আলাদা ফ্লেভার চলে আসতো। আর সেটাই হচ্ছে পান্তা। তো আপনি পান্তা খেতে চাইলে রাত্রের ভাতটা ভিজিয়ে রাখবেন, সকালে সেটা হয়ে যাবে পান্তা। এখন চলুন আমরা এই পান্তার সঙ্গে খাওয়ার জন্য ইলিশের ঝোলটা তৈরি করি। আমি এখানে 2 পিস ইলিশ নিয়েছি। এটাকে একটু লবণ, হলুদ আর সামান্য মরিচের গুঁড়ো দিয়ে মেখে রাখছি। লবণ আর হলুদ দিলে যে কোনো মাছের আষ্টে গন্ধটা চলে যায়, আর আমি মরিচ দিচ্ছি যাতে এর মধ্যে একটু ঝাল ঝাল ভাবটা আসে। ইলিশের 2 পিঠে এইভাবে লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে দিচ্ছি। আপনি চাইলে মরিচের গুঁড়োটা বাদ দিতে পারেন। মাখানো হয়ে গেলে এটাকে 10 মিনিট এভাবে রেখে দিব। এখন একটা ছোট কড়াইতে আমি নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ, একদম পাতলা করে কুচি করে কাটা। দুটো কাঁচা মরিচ আমি 4 ফালি করে এভাবে কেটে নিয়েছি, তাহলে ঝালটা ভালো করে ছড়াবে। আর নিয়েছি 1/4 চা চামচ জিরা বাটা। চাইলে জিরা গুঁড়াও নিতে পারেন, তবে বাটা দিলে বেশি ভালো লাগে, আম্মু সেভাবেই করতো। আর আপনি চাইলে এর মধ্যে সামান্য একটু দিতে পারেন পেঁয়াজ বাটা, এতে করে ঝোলটা গাঢ় হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ এবং পরিমাণ মতো লবণ। সেই সাথে দিয়ে দিব 2 চা চামচের মতো সরিষার তেল। আপনি চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এইবার এই সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে চটকে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখাবেন যেন পেঁয়াজের রসটা বের হয়ে যায় এবং পেঁয়াজটা একদম নরম হয়ে যায়। সেই সাথে দেখবেন যে মরিচের ঝালটাও এর সঙ্গে বের হয়ে আসবে। এবার এর মধ্যে হাতটা ধুয়ে পানি দিয়ে দিতে হবে। পানিটা দিবেন এমন ভাবে আপনার মাছ কতটুকুন সেই হিসেব করে, আর কতটুকুন আপনি ঝোল রাখতে চান। তো আমার যেহেতু 2 টুকরো মাছ, আমি খুব বেশি পানি দিব না। হাফ কাপের থেকে কিছু বেশি পানি দিলাম, প্রায় 1/4 কাপের মতো। এটা আসলে আন্দাজে দিবেন, যেটা আপনি যেমন ঝোল রাখতে চান সেই হিসেব করে। তারপর এর মধ্যে সেই মেরিনেট করে রাখা ইলিশের টুকরো দুটো দিয়ে দিচ্ছি। একদম কাঁচা অবস্থায় দিতে হবে, এটাকে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু সেই টেস্টটা আপনি পাবেন না। এখন এটাকে 10 মিনিট একদম নিভু আঁচে জাল করতে হবে। প্রথম 5 মিনিট এটাকে একটু ঢেকে রেখে পরের 5 মিনিট ঢাকনা ছাড়া এটাকে জাল করবেন, তবে কোনোভাবেই 10 মিনিটের বেশি না, তাহলে কিন্তু ইলিশের সব টেস্ট ঘ্রাণ ঝোলের মধ্যে চলে যাবে, ইলিশটা খেতে মজা লাগবে না। 10 মিনিট পরে দেখুন আমার ইলিশের ঝোলটা তৈরি হয়ে গিয়েছে। ঝোলটা এরকম পাতলা থাকবে, তবে আপনি যদি গাঢ় ঝোল খেতে পছন্দ করেন পেঁয়াজ কুচির সঙ্গে সামান্য একটু পেঁয়াজ বাটাও দিতে পারেন। তবে এই পাতলা ঝোলের যে কি টেস্ট, একবার বানিয়ে খেলেই বুঝবেন। এবার ইলিশটাকে আমি পান্তা ভাতের সঙ্গে সার্ভ করে নিচ্ছি। ইলিশের এই হাতে মাখা পাতলা ঝোলটা পান্তার সঙ্গে আমার কাছে বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে ঠান্ডা ভাতের সঙ্গে ট্রাই করে দেখতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 1 টুকরো পেঁয়াজ আর কাঁচামরিচ। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার পান্তা ইলিশ। আমার আজকের রেসিপি ইলিশ পোলাও। ভাবছেন এ আবার নতুন কি? আসলেই নতুন কিছু নয়, সেই পুরনো দিনের খাবার। আর আজকের ইলিশ পোলাওটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মা খালাদের রেসিপি অনুযায়ী, যাতে নেই কোনো মশলার আধিক্য, কিন্তু এতে মিশে আছে পুরনো দিনের সেই সাদা মাটা কিন্তু অপূর্ব স্বাদের বহর। আমার কাছে মনে হয় যে ইলিশে বেশি ধরনের মশলা গেলে
ইলিশের আসল সৌরভ এবং স্বাদটা খুঁজে পাওয়া যায় না। তাই আজকে আমি আপনাদেরকে অল্প মশলায় এবং সেকেলে ইলিশ পোলাওটা তৈরি করে দেখাবো। এজন্য এখানে আমি ৩ টুকরো ইলিশ মাছ নিয়েছি পেটি সহ এবং এটা ডিমওয়ালা ইলিশ। প্রথমে আমি এটাকে মেরিনেট করব, তাই দিয়ে দিচ্ছি লবণ। সেই সাথে দিয়ে দিব চিমটি পরিমাণ হলুদ। আপনারা চাইলে হলুদটা বাদ দিতে পারেন, তবে লবণ হলুদ দিয়ে ইলিশ মাছ বা যেকোনো মাছ কিছুক্ষণ মেখে রাখলে এটার আষ্টে গন্ধটা চলে যায়। চিমটি পরিমাণ মরিচের গুঁড়ো আমি ওপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। তারপরে এটা আঙুল দিয়ে এইভাবে ইলিশের গায়ে ডলে দিতে হবে। এক পাশটা হয়ে গেলে তারপর এটাকে উল্টে নিয়ে অপর পাশেও একইভাবে চিমটিতে করে একটু হলুদ, লবণ আর মরিচ দিয়ে এইভাবে করে চারপাশ দিয়ে মেখে নিতে হবে। আর এইভাবে পুরোটা ইলিশ মেখে নেওয়ার পর আমি এটাকে 10 থেকে 15 মিনিটের মতো একটু মেরিনেট করে রাখবো। এটা মাখা হয়ে গিয়েছে, এটাকে আমি রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। সেই সাথে আমাদের পোলাও রান্না করার জন্য লাগবে চাল। আমি এখানে কালো জিরা চাল নিয়েছি 1.5 কাপ। ইলিশ পোলাও রান্না করার জন্য ইলিশের অনুপাতে চালের পরিমাণটা খুব বেশি নেবেন না, তাহলে সৌরভটা পোলাওর মধ্যে ঠিকমতো ছড়ায় না। এখন এই চালটাকে আমি রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে ভিজিয়ে রাখছি 10 মিনিটের জন্য। এর থেকে বেশি সময় ভেজাবেন না, তাহলে এটা ভেঙে যাবে ধোয়ার সময়, তখন আর পোলাওগুলো দেখতে সুন্দর লাগবে না। 10 মিনিট ভিজিয়ে রাখার পর এটাকে 2-3 বার একটু কচলে ধুয়ে নিতে হবে। 2-3 বার ধুয়ে টলটলে পানি বের হলে পোলাওটাও ঝরঝরে হবে। তারপর এটাকে একটা ঝাঁঝরিতে করে পানিটা ঝরিয়ে নিতে হবে। এবার চলে এলাম রান্নায়। মিডিয়াম আঁচে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি চুলায় এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ নর্মাল কুকিং অয়েল। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ খাঁটি সরিষার তেল। আপনি চাইলে পুরোটাই সরিষার তেল অথবা পুরোটাই এমনি তেল দিয়ে তৈরি করতে পারেন। এখন এই দুটো তেল একসঙ্গে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এবং অপেক্ষা করছি এটা একটু গরম হওয়া পর্যন্ত। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ বাটা। সেই সঙ্গে ঝাল করার জন্য দিয়ে দিচ্ছি আধা চা চামচ মরিচ বাটা। আপনারা এটা আপনার টেস্ট অনুযায়ী দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জিরা বাটা। এখানে গুঁড়ার বদলে বাটা জিরাটা ব্যবহার করলে স্বাদটা বেশি ভালো আসে। ব্যাস এতটুকুনি, এর বাইরে আমরা আর কোনো মশলা এতে দিব না। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। তারপর এগুলোকে একটু কষিয়ে নিতে হবে। ইলিশে আদা, রসুন, গরম মশলা ইত্যাদি ব্যবহার করলে এগুলোর যে একটা এক্সট্রা ফ্লেভার আছে সেটাতে ইলিশের সেই সৌরভটা হারিয়ে যায়। তাই ইলিশে যথাসম্ভব কম মশলা দিয়ে রান্না করাটাই ভালো, বিশেষ করে আদা রসুন তো একেবারেই নয়। যখন এই মশলাটা কষে আসবে তখন এর মধ্যে আমরা মাছগুলো দিয়ে দিব এবং এটাকে একটু ভেজে নিব। আমি আবারও বলছি, আমরা এটাকে ভেজে নিব, রান্না করে নয়। দেখতেই পাচ্ছেন যে এই মশলার মধ্যে তেল আছে, তো এখন কোনো পানি ছাড়া এটাকে 2 থেকে 2.5 মিনিট এক এক পিঠ করে এভাবে রেখে দিব। তাহলে ইলিশ থেকেও যে তেল বের হবে প্লাস মশলার সঙ্গে যে তেল আছে সেটাতে মিলে ইলিশটাকে একটু হালকা ভাজা করে নিব, তবে লাল করে নিব না। এক পাশ 2 মিনিট রাখার পর আমি এটাকে উল্টে দিলাম। তারপর অন্য পাশটাও আমি একইভাবে 2 মিনিট রেখে তুলে নিব। ইলিশ মাছ খুবই নরম থাকে, তাই এটাকে খুব বেশি সময় ধরে রান্না করার দরকার পড়ে না। আমি ইলিশগুলোকে দুই পাশে 2 মিনিট করে অর্থাৎ 4 মিনিট এভাবে ভেজে নিলাম। এখন আমি ইলিশগুলোকে তুলে নিচ্ছি। আপনারা হয়তো খেয়াল করছেন যে এখন কিন্তু এই মশলার মধ্যে তেলের পরিমাণ বেশি দেখা যাচ্ছে, কারণ ইলিশ থেকেও কিন্তু তেল বের হয়েছে। এবার এর মধ্যে আমি কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং এটাকে একটু কষিয়ে নিচ্ছি। এই যে আমরা ইলিশটা এর মধ্যে ভাজলাম, এতে করে ইলিশের ফ্লেভারটাও কিন্তু মশলাতে চলে এলো। এবার এর মধ্যে সেই ধুয়ে রাখা চালগুলো আমি দিয়ে দিলাম, পানিটা সুন্দরভাবে ঝরিয়ে নিয়েছি। তারপর এটাকে এই মশলার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে, এতে করে ইলিশের ফ্লেভারটা এই চালের মধ্যে সুন্দরভাবে ঢুকে যাবে। আর যে কোনো সময় পোলাও রান্না করার জন্য চালের পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নেবেন, তাহলে পোলাওটা ঝরঝরে হবে। না হলে যদি পানি থেকে যায়, কিছু চাল আগে সেদ্ধ হতে শুরু করবে, আবার কিছু শক্ত থেকে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
লবণটা দেয়া হলে আবার এটাকে নেড়ে চেড়ে ভুনে নিতে হবে এবং ততক্ষণ পর্যন্ত আপনাকে এটা ভুনতে হবে যতক্ষণ না এই চালের গায়ে একটা চকচকে কালার চলে আসছে এবং এটা আগের থেকে একটু ভারী হয়ে যাবে। তাছাড়া আপনি একটা পটপট আওয়াজও শুনতে পাবেন। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে ৩ কাপ গরম পানি। আমি ১.৫ কাপ চাল নিয়েছিলাম, সেই একই কাপের ৩ কাপ গরম পানি এতে দিয়ে দিলাম। চালগুলো চারপাশ থেকে এভাবে পানির মধ্যে ডুবিয়ে দিলাম এবং চুলার আঁচটা একদম হাই করে এটাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন পানিতে এরকম বলক চলে আসবে তখন একবার এই পানিটা আপনাকে টেস্ট করে দেখতে হবে। যদি পানির লবণটা চড়া থাকে তাহলে রান্নার পর লবণ ঠিক থাকবে, আর লবণ যদি ঠিক থাকে রান্নার পর কম হয়ে যাবে। আমার একটু লবণের দরকার ছিল, তো আমি আরো একটু লবণ এতে দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে মিশিয়ে দিয়ে অপেক্ষা করছি পানিটা আরেকটু টেনে আসা পর্যন্ত। যখন পানিটা এরকম টেনে আসবে কিন্তু পানি থেকে যাবে, সেই পর্যায়ে এর মধ্যে সেই ভেজে রাখা ইলিশগুলো বসিয়ে দিতে হবে। একটু হালকা করে চেপে দিতে হবে ভাতের ভিতরে। দেখুন এরকম হালকা পানি থাকতেই দিতে হবে, তবে অনেক পানি নয়। তাহলে এই পানিতে ইলিশ পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর ইলিশের ফ্লেভারটাও এই পোলাওয়ের মধ্যে খুব সুন্দরভাবে বসে যাবে। এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি এবং ৫ থেকে ৭ মিনিট এভাবেই ঢেকে রাখতে হবে আর চুলার আঁচটা এবার একেবারে লো করে দিচ্ছি। এই যে আমরা ইলিশ পোলাওটা রান্না করছি কোনো ধরনের মশলা অর্থাৎ আদা রসুন গরম মশলা বাদে, যার কারণে আমার রান্নাঘরে এখন ইলিশের একটা মন মাতানো সৌরভ ভেসে বেড়াচ্ছে, যেটা মশলা দিয়ে করলে আপনি মোটেও পাবেন না। ৫-৭ মিনিট হয়ে গেলে আমি ঢাকনাটা একটু সরিয়ে নিচ্ছি। তারপরে চারপাশ থেকে কিছু পোলাও তুলে এইভাবে একটু মাছের ওপর দিয়ে দিব। এতে করে কি হবে, মাছের ওপরেও ভাবটা থাকবে, সো এই মাছের যে ফ্লেভারটা ভাতের মধ্যে সুন্দরভাবে যাবে। একটু হালকা করে ঢেকে দিলেই হবে, বেশি নাড়াচাড়া করতে যাবে না, তাহলে মাছগুলো আবার ভেঙে যাবে। একটু আমি এভাবে ঝাঁকিয়ে সমান করে নিচ্ছি এবং এটাকে ঢেকে রেখে দিচ্ছি টানা ২০ মিনিটের জন্য। তবে এর মাঝে একবার ঢাকনাটা খুলে মাছটা খুব সাবধানে একটু উঠিয়ে নিতে হবে। তারপরে নিচের যে পোলাওগুলো আছে সেগুলোকে আলতো করে এইভাবে একটু মিশিয়ে দিতে হবে। এতে করে নিচের পোলাওগুলো উপরে আসবে, উপরেরগুলো নিচে যাবে, যাতে করে সবগুলো পোলাও সুন্দরভাবে কুক হবে এবং একইভাবে তাপ পাবে। একটু নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপর এর উপরে আমি দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। এইবার সেই মাছগুলো আবার এই পোলাওয়ের উপরে একটু সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। মাছগুলো বসানো হয়ে গেলে ওপর দিয়ে আরো কিছু বেরেস্তা ছড়িয়ে এবার এটাকে ঢেকে আমি আরো ১০ মিনিট রেখে দিব। তারপর আমি এটাকে পরিবেশন করব। ১০ মিনিট পরে আমার ইলিশ পোলাও একদম রেডি। এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখুন পোলাওগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে। এবার ওপর দিয়ে আমি দুটো ইলিশ এভাবে বিছিয়ে দিচ্ছি। হালকা করে চেপে একটু পোলাওয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল সুস্বাদু ইলিশ পোলাও। আমাদের মধ্যে অনেকেরই ধারণা থাকে বেশি উপকরণ আর মশলা ব্যবহার করলেই রান্না মজা হয়। ব্যাপারটা কিন্তু তা নয়। কিছু রান্না আছে যার উপকরণ যতটা সাদামাটা থাকে রান্না ততটাই টেস্টি হয়, যেমন এই ইলিশ। আশা করছি আমার আজকের এই অথেন্টিক ইলিশ পোলাওয়ের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যারা ইলিশ বিরিয়ানি খেতে পছন্দ করেন অনেক মশলা দিয়ে, তাদের জন্য খুব তাড়াতাড়ি রেসিপি চলে আসবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।